This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের পরিস্থিতি উত্থাপনের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনী পাঠানোর আবেদন মুখ্যমন্ত্রীর। আমি বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করা। সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু এই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। প্রধানমন্ত্রী বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের যে দুটো মূল যে ফরেন পলিসি তৈরি করার যে মেশিনারি, তাদের কিন্তু এইবার অন্তত আন্তর্জাতিক যে বিভিন্ন ফোরামগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভোকাল হওয়া দরকার। এবং আমার মনে হয় যে যেহেতু ভারতবর্ষের পক্ষে এখন কোনো রকম কোনো ডাইরেক্ট ইন্টারভেনশন সম্ভবপর নয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরের মাধ্যমে কূটনৈতিকভাবে একটা চাপ কিন্তু মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের ওপর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিও রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী না পারলে বিদেশ মন্ত্রীর বক্তব্য দাবি করছেন মুখ্যমন্ত্রী। উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন, আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে, উনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়, তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন। দায়িত্বটা উনাকেও নিতে হবে। তাই একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ অমিত মালভিয়ার। এর আগে সন্ন্যাসী ও হিন্দুদের উপর আক্রমণ শানিয়েছেন মমতা। এখন মিথ্যে কেঁদে লাভ নেই, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা অমিত মালভিয়ার। আর আমরা দেখছি যে প্রত্যেকদিন বিধানসভায় এই বাংলাদেশ ইস্যুটি উত্থাপন হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সরাসরি প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করছেন, কিন্তু এই পরিস্থিতি নিয়ে তৃণমূল আলাদা করে নিজেদের স্ট্র্যাটেজিও নিতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন। বিদেশমন্ত্রী বিবৃতি দাবি তৃণমূলের। স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে লোকসভায় 0 আওয়ারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানালো তৃণমূল। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং তিনি দেখা করে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আবেদন জানান এবং তিনি বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এক্ষেত্রে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এই বিষয়টি উত্থাপন করতে চায় এবং অন্যান্য রাজনৈতিক দল যাতে সুযোগ পায় সেই বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন এবং তার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যাতে লোকসভায় বিবৃতি দেন সেই আবেদনও তিনি জানান। আপাতভাবে ঠিক হয়েছে আগামীকাল 0 আওয়ারে স্পিকার এ বিষয়ে বলতে দেবেন। ফলত
সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভাতে এই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সেই বিষয়টি তিনি উত্থাপন করবেন এবং সরকারের তরফ থেকে কি তাদের অবস্থান অর্থাৎ কিভাবে সরকার দেখছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সেক্ষেত্রে কোনো বিবৃতি দেন কিনা 0 আওয়ারে আমাদের নজর সেদিকেও থাকবে। ধন্যবাদ। বাংলাদেশে হিন্দি নিপীড়ন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। बांग्लादेश में जिस तरह से कट्टरपंथी हावी है, हिंदुओं पे अत्याचार कर रहा है, उन्हें वैधानिक तरीके से आने की भी छूट नहीं दी जा रही है, संतों को बंद कर दिया गया है, उसका भी पता नहीं है। भारत सरकार ने कड़ी फटकार लगाई है, लेकिन दुनिया के लोगों को भी अब बांग्लादेश में हस्तक्षेप करना चाहिए। ভারতের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তার বেশিরভাগটাই আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং সেই অনেকটা জায়গা কিন্তু কাঁটাতার নেই, যে কারণে অনুপ্রবেশের আশঙ্কাও বাড়ছে। অবাধে অনুপ্রবেশের অভিযোগ জলঙ্গির চরভদ্রা এলাকায় ফসল নষ্ট করে অনুপ্রবেশ হচ্ছে, জমির ফসল পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা। মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, রানীনগর দীর্ঘ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যেই পড়ছে। বিস্তীর্ণ এলাকায় কোনো কাঁটাতারি নেই। অভিযোগ মেঠো পথকেই কাজে লাগায় বাংলাদেশিরা। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতিতে কাঁটাতারহীন এলাকা দিয়ে আরও অনুপ্রবেশ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। ফসলটা আপনার ওই সেটটা বর্ডারে কোলটা একটু অত্যাচার হয়, আপনার গরু টরু হয়তো আমরা 2টোর দিকে 3টে দিকে চলে আসি, তারপরে হয়তো মানুষের লোকে হয়তো গরু নিয়ে ঢুকে দেয়, নিয়ে চলে যায়, হ্যাঁ ফসল টসলে ঢুকায়। ওরা খুব ফসলের অত্যাচার করে, এমন পর্যন্ত পাকা ফসল আমাদের এই জমিটার রায় কেটে লিগেছে, কেটে লিজে 10 দিন পরে কাটবে, এরকম পাকা রায় লিজে গরুদের খাবি দেয়, খুব অত্যাচার করে বাংলাদেশিরা। মানে বাংলাদেশ বর্ডারে তো বিএসএফ থাকে, বিএসএফ জিরোতে থাকতো না, ওরা গ্রামের কোল দিয়ে ওপি পয়েন্ট করে থাকতো। এখানে ফসল গরু মহিষ দিয়ে চড়ায়, আবার প্লাস কাইটে নিয়ে যায়, আমরা যদি কাইটে থুয়ে যায় তারপর চাঁদা তুলে নিয়ে যায়, সেটা তুলে নিয়ে চলে যায়। মানে এখানে অনুপ্রবেশ বাংলাদেশিরা, বাংলাদেশিরা এখানেই আসে, হ্যাঁ আসে। ভারত বাংলাদেশের সীমান্তের জলঙ্গির চরভদ্রা এলাকা, এই বাংলাদেশের সীমান্তে নেই কোনো কাঁটাতার। সেই কাঁটাতার না থাকার কারণে অবাধে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা। শুধুমাত্র যে অনুপ্রবেশ ঘটে এমনটা নয়, ভারতীয় যেসব জমি রয়েছে চাষে, সেই সব জমি থেকে ফসল কেটে তারা নিয়ে চলে যায়, ফসল নষ্ট করে দেয়, গরু মহিষ দিয়ে খাইয়ে দেয়, এমনটাই অভিযোগ। এইখানে কাঁটাতার না থাকার সুবাদে কিন্তু অবাধেই তারা প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে অবাধে অনুপ্রবেশ ঘটে, তাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আর এই মুর্শিদাবাদ জেলা যেখানে তারা আঁতুর ঘর হিসেবে বেছে নেয়, কারণ যেভাবে অবাধে প্রবেশ করে তাতে এই এলাকার মানুষজনের কাছে একটা বাড়তি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। ক্রমশ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফ পদক্ষেপ করছে, সীমান্তে কড়া নজরদারিও রয়েছে। তবে তার মধ্যেও দুশ্চিন্তা বাড়াচ্ছে অরক্ষিত সীমান্ত। যেমন মুর্শিদাবাদের ছবি আপনাদেরকে দেখালাম। অন্যদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্ত হচ্ছে 2217 কিলোমিটার, যার মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 913.324 কিলোমিটার এবং জল সীমান্ত রয়েছে 363.930 কিলোমিটার, যার মধ্যে 538 কিলোমিটারে কোনো কাঁটাতার নেই। অন্যদিকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 936 কিলোমিটারেরও বেশি। এর মধ্যে উত্তরবঙ্গে 375 কিলোমিটার অংশে কোনো কাঁটাতার নেই। এছাড়াও গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনস্থ কোচবিহারের 177 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে কোচবিহারে প্রায় 50 কিলোমিটার বেশি সীমান্ত কাঁটাতার নেই।